আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। পুতিনের সঙ্গে মঙ্গলবার কথা বলবেন ট্রাম্প। আলোচনা হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে 238 ভেনেজুয়েলানকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়ন। বর্তমান অস্বস্তিকর পরিস্থিতি শেখ হাসিনার ফেসিবাদী শাসনের রেশ, বললেন রিজভী। সংস্কার কমিশনের প্রস্তাবে ভিন্নমত ইসির। শপিং মলে ভোক্তা অধিকারের অভিযান এবং চট্টগ্রামের পাথরঘাটায় মসজিদের পেশ ইমামকে রাজকীয় সংবর্ধনায় বিদায়। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামীকাল মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। মূল আলোচনার বিষয় ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান। মস্কোতে মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হওয়ার পর এই কথা বলেন ট্রাম্প। ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমি মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবো। আমরা দেখতে চাই এই যুদ্ধের সমাপ্তি সম্ভব কিনা। তিনি আরও জানান, ইউক্রেন ইতিমধ্যে 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে, তবে রাশিয়ার সম্মতি এখনও নিশ্চিত নয়। ট্রাম্প বলেন, আলোচনায় ভূমি ও বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। পশ্চিমাঞ্চলেও রাশিয়ার তুরস্কে ইউক্রেনীয় বাহিনীর অবস্থান দুর্বল হয়ে পড়েছে বলে জানা গেছে। ট্রাম্পের এই উদ্যোগ 3 বছর আগে রাশিয়ার আক্রমণ শুরু করা পুতিনের প্রতি তার ইতিবাচক দৃষ্টিভঙ্গির একটি পরীক্ষা হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। মার্কিন আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে 238 জন ভেনেজুয়েলান নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করেছে ট্রাম্প প্রশাসন। অভিযোগ রয়েছে এদের মধ্যে ভয়ঙ্কর গ্যাং সদস্য রয়েছে, যারা মার্কিন নিরাপত্তার জন্য হুমকি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, তাদের এল সালভাদোরের কুখ্যাত সুপারম্যাক্স কারাগারে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অমান্য করে এই পদক্ষেপ নেওয়ায় সমালোচনা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসন ট্রেন ডি আরাগুয়া গ্যাংকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে 1798 সালের আইন অনুসারে নির্বাসনের নির্দেশ দেয়। তবে ওয়াশিংটনের মার্কিন জেলা বিচারক জেমস বোসবার্গ এই পদক্ষেপ সাময়িক স্থগিত করেছিলেন। বিতাড়িতদের বহনকারী বিমান আদালতের আদেশ জারির আগেই রওনা দেয়, যা বিতর্কের জন্ম দিয়েছে। হোয়াইট হাউস দাবি করেছে আদালতের আদেশ লঙ্ঘন করা হয়নি, বরং আইনের মধ্যে থেকেই কাজ করা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত মানবাধিকারের প্রতি অসম্মানজনক এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে জনপদ থেকে জনপদের যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা শেখ হাসিনার দুঃশাসনের ফসল, ফেসিবাদী শাসনের রেশ। ডক্টর ইউনূসকে এর প্রতিকার করতে হবে। সোমবার শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আজকের এই আধুনিক যুগে আমরা যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ড অনুসন্ধান করছি, আমরা খবর নিচ্ছি পৃথিবীর এই মহাবিশ্বের আরও কোথাও প্রাণী আছে কিনা, কোনো মানুষ রয়েছে কিনা। এই অনুসন্ধান যখন মানব সভ্যতার এই পর্যায়ে এসে হচ্ছে, তখন বাংলাদেশের একটি শিশু বাচ্চা নিরাপদ নয়, তাও কি নিজের আত্মীয়র বাড়িতে। এর চাইতে বেদনাদায়ক, এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। তিনি বলেন, রাষ্ট্র সমাজে যখন অপরাধীরা রাজত্ব করে, তখন এই প্রকোপ বৃদ্ধি পায়। বিগত 16 বছর শেখ হাসিনার শাসনামল ছিল অপরাধীদের অভয়ারণ্য। অপরাধীরা, ধর্ষকরা, টাকা লুটের স্মাগলাররা, মাদক ব্যবসায়ীরা, মাফিয়া চক্র ও ক্যাসিনো মালিকদের রমরমা আধিপত্য ছিল আমাদের সমাজে। এই আধিপত্যের কারণে একটি অপরাধ আরেকটি অপরাধের জন্ম দেয়। কালো টাকা বিস্তারের কারণেই সমাজে অন্যান্য অপরাধ সংঘটিত হয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হবে বলে মনে করছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি, আর তাই কয়েকটি বিষয় ভিন্নমত প্রকাশ করে ঐকমত্য কমিশনের চিঠি দিয়েছে ইসি। সোমবার এই চিঠিটি পাঠানো হয়। এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ভিন্নমত জানিয়ে নির্বাচন কমিশন থেকে ঐকমত্য কমিশনের চিঠি পাঠানো হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ স্যারকে চিঠি দেওয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,
চিঠিতে মতামত দেওয়ার কারণেই হচ্ছে ইসির ক্ষমতা খর্ব হওয়ার জন্য। খর্ব না হলে তো পাঠাতাম না। কমিশনের ভিন্নমত প্রকাশ করার সুযোগ আছে, সেখানে মতামত দিয়েছে। তিনি বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবনায় সীমানার পুনর্নির্ধারণে কমিশনের কথা বলা হয়েছে। আমরা বলেছি এর দরকার নেই। মানুষ গ্রাম শূন্য হয়ে বিদেশে যাচ্ছেন, শহরে আসছেন, এজন্য শহরমুখী হয়ে যাচ্ছে আসন সংখ্যা। এটা না করে ভোটার, জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, আঞ্চলিক অখণ্ডতা বিবেচনায় করা উচিত। নির্বাচনের ফলাফল প্রকাশের 48 ঘন্টার ভেতরে সার্টিফাই করার কথাও বলা হয়েছে। আমরা মনে করি এটার দরকার নেই। নির্বাচন সম্পর্কে রিটার্নিং অফিসার সন্তুষ্ট না হয়ে তো ফলাফল দিচ্ছেন না। এটা গ্যাজেট হচ্ছে, এটাই সার্টিফিকেশন। এমন কোনো মেকানিজম কি আছে যে আমরা সার্টিফিকেশন দেব? মেকানিজম কি হবে? সেটা তো আবার আরেকটা দিকে যাবে। রাজধানীর সায়েন্স ল্যাবের বিভিন্ন শপিং মলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় কাপড়ের মূল্য পরিবর্তন, দেশীয় পণ্যকে ভারতীয় এবং পাকিস্তানি বলে বিক্রি করার দায়ে জরিমানা করা হয়েছে। সোমবার বেলা 12টায় এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ফাহমিদা আক্তার। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা হাজী নজরুমিয়া লেন মধু ব্যাপারী জামে মসজিদের সম্মানিত খতিব ও পেশ ইমাম হজরতুল হাজ আল্লামা হাফিজ মোহাম্মদ আব্দুর রহিম আল কাদিরি সাহেবের দীর্ঘ 17 বছরের দায়িত্বের শেষ দিন উপলক্ষে একটি রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গত 15 মার্চ পাথরঘাটা ঐক্য পরিষদ, আলোড়ন, শিশু কিশোর অঙ্গীকার ক্লাব, গাউসিয়া কমিটি ও দাওয়াতে ইসলামী যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। 17 বছর ধরে মসজিদ পরিচালনা, ধর্মীয় শিক্ষা ও সমাজে ইসলামী সেবা প্রদানের জন্য হজরতুল হাজ আল্লামা আব্দুর রহিম আল কাদিরি সাহেবকে সম্মান জানানো হয় এবং তার অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের ইফতার মাহফিল। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নিউ ইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত 16 মার্চ নিউ ইয়র্কের সিটির লাগার্ডিয়া মেরিয়ট হোটেলের বলরুমে এই আয়োজন সম্পন্ন হয়। ঢাকা জেলার 5টি উপজেলা দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাইয়ের প্রবাসী বাংলাদেশিরা মিলিত হন এই ইফতার মাহফিলে। আয়োজনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত অতিথিদের স্বাগত জানান এবং সংগঠনের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। ইফতার শেষে উপস্থিত অতিথিরা রমজান মাসের তাৎপর্য এবং প্রবাসে ইসলামের মূল্যবোধ সংরক্ষণ নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী মূলধারার রাজনীতিতে সরব গিয়াস আহমেদ, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল বেহুদু, সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপন, কমিউনিটি লিডার ডাক্তার মাসুদুর রহমান, মোহাম্মদ রব মিয়া, রুহুল আমিন সিদ্দিকী সহ আরও অনেকেই। অনুষ্ঠান শেষে প্রবাসী মুসলিমদের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নিয়ে যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1097 সালের আজকের এই দিনে খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাস দখলের জন্য ক্রুসেডের যুদ্ধ শুরু করে। 1769 সালের আজকের এই দিনে বাংলার তাঁত ও মসলিন শিল্প ধ্বংসের উদ্দেশ্যে ব্রিটিশ রাজ্যের নির্দেশে বাংলার তাঁতিদের হাতের বুড়ো আঙ্গুল কাটা শুরু হয়। 1992 সালের আজকের এই দিনে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ অবসানের জন্য শ্বেতাঙ্গ ভোটাররা সংস্কারের পক্ষে গণভোট দেয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।